أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. এই করোনা যে যাই বলুক, এটা আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য একটি গজব। একটি কি? এই ধরনের রোগ আগে কোনোদিন মুরব্বীরা শুনেন নাই। নতুন রোগ দিনের পর দিন যাচ্ছে, নতুন রোগ আবিষ্কার হচ্ছে, নতুন রোগের সৃষ্টি হচ্ছে। যে রোগের ওষুধ পাওয়া খুব কঠিন, পাওয়াই যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের পাপের কারণে আমাদের উপর গজব নেমে এসেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনুল কারীম আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বান্দা, তোমাদের উপরে যা অকল্যাণ আসে, যা বিপদ আসে, সব তোমাদের কর্মের কারণে আসে। কোরআনুল কারীমের কথা কি মিথ্যা হতে পারে? লা রাইবা ফি। কোরআনুল কারীম যা বলে তার মধ্যে কোনো সন্দেহ নাই। সূরাতুশ শুরা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। 30 বান্দা তোমাদের পরে যা মুসিবত আসে, যা বিপদ আসে, সব তোমাদের কর্মের কারণে আসে। 30 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা তোমাদের পরে
যেই মুসিবত আসে, যেই বিপদ আসে, যেই বলা আসে, যে অ্যাক্সিডেন্ট আসে, কোভিড-19 আসুক, মহামারী আসুক, দুর্ভিক্ষ আসুক, সাইক্লোন আসুক, ঘূর্ণিঝড় আসুক, ভূমিকম্প আসুক, যাই আসুক না কেন, যখন তোমাদের উপর এমন কোন বিপদ এসে যায়, তখন তোমরা ধরে নেবে এটা তোমাদের আমলের কারণে এসেছে। মা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের কাছে কোনো বিপদ আসে না, আর যা আসে বিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের অর্জন করা বিপদ। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ পাক যদি রহম করেন, দয়া করেন, এই ধরনের অনেক বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দেন। আর আল্লাহর করম রহম দয়া যখন আসবে না, তখন পুরো জাতি সহ এই বিপদের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস, এটা আমাদের পাপের কারণে এসেছে। কিসের কারণে এসেছে? যখন বান্দার পাপ বেড়ে যাবে, তখন আল্লাহ কিছু কিছু গজব দিয়ে তাকে বোঝার, দেমাগ, টনক নড়ার জন্য একটা সুযোগ করে দেন। তার ব্রেনে একটা আঘাত করার চেষ্টা করেন আল্লাহ। আঘাত করার জন্য এই গজবগুলো দিয়ে থাকেন। কিসের জন্য দিয়ে থাকেন? বান্দার সচেতনতা তৈরি করার জন্য। বান্দা যে আল্লাহর নাফরমানি করছে, সেই নাফরমানি থেকে নিজেকে যেন ফিরিয়ে আনে, এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে এই ধরনের বান্দাকে বিপদ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটি কবিতা পড়েছিলাম ইংলিশে। আল্লাহ পাক বলছেন, আমি বান্দাকে সবকিছু দিয়েছি। I have given all kinds of things to my servant. আমি আমার বান্দাকে সব দিয়েছি except rest, কিন্তু আমি তাকে শান্তি দেইনি। কি দেইনি? সুখ আর শান্তি দুটো দুই জিনিস। সুখ কি? টাকা আছে, পয়সা আছে, বিলাসবহুল বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, সন্তান আছে, সন্ততি আছে, বিবি আছে, সুন্দরী বিবি আছে, এগুলো সব সুখ। সুখ এগুলো শান্তি না। আপনার টাকা আছে কিন্তু শরীরে শান্তি নাই, অসুস্থ, এতে কি শান্তি পাওয়া যাবে? আপনার সুন্দরী বিবি আছে কিন্তু আপনার কথা শুনে না, ব্যাপারটা চলে, এটা কি শান্তি? আপনার 5টা সন্তান আছে কিন্তু আপনার কথা শুনে না, এটা কি শান্তি? এটা সুখ, কিন্তু এটা শান্তি না। অঢেল সম্পদ দিয়েছে, এসি গাড়িতে চলে, এসি বাড়িতে ঘুমায়, আরামদায়ক বিছানায় ঘুমায়, দুনিয়ার আলো বাতাস তাদেরকে দেখে না, তারা মনে করে আমরা মহাসুখে আছি। কিন্তু দেখেন, গভীর জাস্টিফাই, যাচাই বাছাই করলে দেখা যাবে তাদের জীবনে শান্তি বলতে কিছুই নাই। ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কথা বলেন ঠিক কিনা? ঘুমাতে পারে না, ঘুম আসে না, রাত চলে যায়, বিছানায় গড়াগড়ি করতে করতে ঘুম আসে না। ঘুম যদি না আসে, এই মানুষের কোনো শান্তি রাখে? এখানে শান্তি নেই। আল্লাহ বলেন, আমি তোমাকে সুখ দিয়েছি, দৌলত দিয়েছি, সব দিয়েছি, একটা জিনিস আমি তোমাকে দেইনি, শান্তি। শান্তিটা আমি তোমাকে দেইনি, কারণ শান্তিটাও যদি তোমাকে আমি দিয়ে দেই, তুমি বান্দা এত নাফরমান, তুমি আমাকে চিরদিনের জন্য ভুলে যাবে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। পয়সা আছে, দৌলত আছে, মহাসুখে আছে, আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে অশান্তির মধ্যে রেখেছেন। কারণ মানুষের কাছে যখন দৌলত এসে যায়, যখন অভাব চলে যায়, টাকা পয়সা যখন পর্যাপ্ত চলে আসে, তখন তারা আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? খুব কম পয়সাওয়ালা মসজিদে যায়, ঠিক কিনা? মসজিদ এটা এখন গরিবের জায়গা, পয়সাওয়ালারা ওখানে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে,
গরিবের হাতে ইসলাম রক্ষা হবে, আবার ইসলাম কিয়ামতের আগে গরিব হয়ে যাবে। পয়সাওয়ালারা এখন মসজিদে, পয়সাওয়ালারা রাগ করবেন আমার সাথে, বাস্তব সত্য কথা, কেউ রাগ করুক অভিমান করুক, সত্য কথাকে না বলে পারবো? তারা মসজিদে যায় না। জিজ্ঞেস করলে হুজুর ঘরে পড়ি। কোথায় পড়ি? তাহলে এত টাকা, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানালেন কেন যদি ঘরে পড়েন? মসজিদের প্রয়োজনটা কি ছিল? সবাই তো ঘরে পড়তে পারতো, ঠিক কিনা? মসজিদে যেতে হবে। কোথায় যেতে হবে? শান্তি যদি পেতে চায় ওখানে শান্তির জায়গায় পৌঁছতে হবে, ঠিক কিনা? এই করোনা ভাইরাস কোভিড-19 আমাদের পাপের ফসল। কথা বলেন, কিসের ফসল? পাপের ফসল। আমরা যে পাপ করেছি, পাপ 16 আনা পূর্ণ হয়েছে। আল্লাহ একটা শুরু করেছেন আসমান থেকে গজব। এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামত যখন সন্নিকট হবে তখন আসমান থেকে এই সমস্ত বিপদ আপদগুলো, তাসবিহগুলো যখন ছিঁড়ে গেলে একটার পর একটা জড়তে থাকে, এইভাবে করে আসমান থেকে গজব জড়তে থাকবে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাগুলো কত চমৎকার করে বলেছেন, বান্দা তবুও বুঝে না। فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا। আদ সামুদ গোত্রের কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করার পেছনে একটি মাত্র উদ্দেশ্য, শেষ জামানার বান্দারা যেন সেই ঘটনাগুলো থেকে, সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ পাক সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলেন, আমি তাদের মধ্যে কোন কোন গোত্রকে, কোন কোন জাতিকে পাথরের বৃষ্টি দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। কি বৃষ্টি দিয়ে? বৃষ্টির সাথে পাথর নিক্ষেপ করেছেন। পাথরের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে গজব দিয়েছি, পরীক্ষা করেছি, তাদেরকে কঠিন সমস্যায় আমি পতিত করে দিয়েছি। আল্লাহ পাক আরো বলছেন, ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ। আর আল্লাহ পাক বলেন, আমি কাউকে কাউকে কোন কোন গোত্রকে মাটির নিচে দমিয়ে দিয়েছি। কি করেছি? আর কোন কোন গোত্রকে আমি ঝড় তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছি, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু ইয়াযলিমুহুম। আল্লাহ পাক বলেন, আমি কোন কোন জাতিকে বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি, কোন কোন জাতিকে জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করেছি, আর কোন কোন জাতিকে মাটি চাপা দিয়েছি, আর কোন কোন জাতিকে আমি মাটির নিচে দাফন করে দিয়ে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ তাদের সাথে জুলুম করেননি। আল্লাহ তাদেরকে কি করেননি? অত্যাচার করেন নাই, তাদের উপর জুলুম করেন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। বরং তারা নিজেরাই নিজেদের নফসের উপর জুলুম করেছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। যে সমস্ত জাতিকে আল্লাহ আযাব দিয়েছেন, একটা প্রশ্ন আসে না? আল্লাহ তো রহমান, দয়ালু, আল্লাহ তো রহিম, করুণাময়, তা আল্লাহ এদেরকে আবার শাস্তি দিলেন কেন? গজব দিলেন কেন? আল্লাহ পাক সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, আল্লাহ তাদের উপর জুলুম করেননি, তাদেরকে আল্লাহ পাক এমনিতে আযাব দেননি, বরং তারা যে কাজ করেছে তাদের উপর আযাব ফরজ হয়ে গিয়েছে। তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, নিজেরাই নিজেদের আযাব আর গজবকে ডেকে নিয়ে এসেছে। এই জন্য আল্লাহ পাক তাদের উপরে গজব দিয়েছে। একটা কথা আছে, কাল কেটে কুমির আনা। কাল কেটে নিজের বিপদ নিজেই ডেকে আনা। আমাদের অবস্থা এখন সেরকম হয়েছে, ঠিক কিনা? একটি হাদিস আপনাদের সামনে যদি উপস্থাপন করি, আপনারা এটা বুঝতে পারবেন। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 4017 নম্বর, কিতাবুল ফিতান,
ওই হাদিস শরীফটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর, প্রত্যেকে পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, লা তাজহারুল ফাহিশা ফি কওমিন কাত্তুন হাত্তা ইয়ালানু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন। যদি সমাজে এমন অশ্লীলতা প্রকাশ পায় যেটি আগে কোনোদিন হয়নি, কথা বলেন, বুঝতে কষ্ট হয়, এমন অশ্লীলতা প্রকাশ পেয়েছে সমাজে যেটা আগে কখনো মানুষ কল্পনাও করে নাই, এমন অশ্লীলতা যখন সমাজে প্রকাশ পাবে তখন সেখানে মহামারী দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা এখন প্রকাশ পেয়েছে কিনা? রাস্তায় বের হলেই অশ্লীলতা, মোবাইল খুললেই অশ্লীলতা, টিভির পর্দা খুললেই অশ্লীলতা। একটা পত্রিকা নিয়েছেন খবরের কাগজ, সেখানেও দেখা যায় উলঙ্গ নারীদেরকে ছবি দিয়ে, উলঙ্গ নারীদেরকে বিজ্ঞাপন বানিয়ে জেনার বাজার পত্রিকার মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা প্রকাশ পেয়েছে। কোথায় নারীদের পর্দা, কোথায় নারীদের বেশভূষণ, কোথায় নারীদের লজ্জা? নারীদের লজ্জা যেভাবে চলে গেল, আর পুরুষের লজ্জা কি আর থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? নারী যখন যেমন ইচ্ছা তেমন সাজো, যেমন ইচ্ছা তেমন কাপড় পরো, পরিধান করো, এই ধরনের পোশাক পরে যখন রাস্তায় বের হয়েছে, আর পুরুষরা দোকান থেকে উকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, যতদূর দেখা যায় ততদূর ওই নারীর দিকে তাকিয়েছিল, সাফ হয়েছে না জানা হয়েছে? আর যেখানে জেনার বাজার উন্মুক্ত সেখানে আল্লাহর রহমত না গজব? করোনা ভাইরাস, এটা আমাদের জন্য করোনা নয়, এটা আমাদের জন্য গজব। আর আল্লাহর নবী বলছেন সেখানে মহামারী হবে, দুর্ভিক্ষ হবে। কি হবে? চালের দাম এখন 70 টাকা, ঠিক কিনা? সয়াবিন তেল কত টাকা? 130-140 টাকার মধ্যে গেছে মনে হয় 1 লিটার। খাওয়ার কি আছে? দিনমজুর যে 500 টাকা ইনকাম করে সে চাল কিনবে না, ডাল কিনবে না, তেল কিনবে। মানুষ না খেয়ে মরার অবস্থা হচ্ছে, দুর্ভিক্ষ শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের পরিস্থিতি আমার রাসূল বলছেন অতীতে কোনো সময় মানুষ দেখে নাই। বর্তমানে যা হচ্ছে অতীতে কোনো সময় হয়েছিল? এটি থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন আছে। যদি আমরা আত্মসমর্পণ, সারেন্ডার করতে যদি না পারি, আমাদের কপালে বড় দুঃখ আছে। প্রয়োজন আছে কিনা? এই বিপদ থেকে মুক্তির প্রয়োজন আছে কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহর গজব থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো তাওবা। কি করতে হবে? তাওবা মানে কি? আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি লজ্জিত, আমি অপরাধী, আমি তোমার সামনে সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। আল্লাহ, আমার অতীত জীবনের গুনাহ মাফ করে দাও। এবং অতীতে যে সমস্ত গুনাহ আমি করেছি ভবিষ্যতে সেই গুনাহের দিকে আর যাব না, এই বলে আল্লাহর সাথে অঙ্গীকার করা, প্রমিস করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম হচ্ছে তাওবা।
কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে একটি তাওবা প্রচলিত আছে, দুই গালে দুইটা থাপ্পড় খেলে এটা তাওবা হয়ে যায়, ঠিক কি না? তাওবা তাওবা এটা আর করবো না, এইটা কোনো তাওবা না। তাওবা হলো কি? অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, দুঃখ প্রকাশ করা, লজ্জিত হওয়া, আত্মসমর্পণ করা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাওয়া এবং এটা প্রতিজ্ঞা করা, আল্লাহ অতীতে যা গুনাহ করেছি ভবিষ্যতে এই গুনাহের দিকে আর যাব না, এই বলে প্রতিজ্ঞা করা এবং গুনাহের পথ থেকে ফিরে আসার নাম হলো তাওবা। কথা বুঝে এসেছে? এক নম্বর কাজ কি? তাওবা করতে হবে। এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন। কে বলছেন? সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বান্দাকে, ঈমানদারদেরকে কত মায়া করে, মহব্বত করে, আদর করে ঈমানদারদেরকে আহ্বান করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কাকে ডাক দিলেন? কাকে ডাক দিলেন? ঈমানদারকে ডাক দিলেন। কোন কাফের বেঈমান মুশরিককে আল্লাহ ডাক দেন নাই। ভালোবাসেন কাকে? ঈমানদারকে ভালোবাসেন, এই জন্য ঈমানদারকে ডাকেন। যে যাকে ভালোবাসে তাকেই তো ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন অসুস্থ হই তখন ডাকি কাকে? আল্লাহকে ডাকি, মাকে ডাকি। মা সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, আপনি না চাইলেও মুখ দিয়ে বের হয়ে যাবে ও মা, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ও হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা করো, যে তওবার মধ্যে কোনো ভেজাল নাই, যে তওবার মধ্যে ভালোবাসা আছে, যে তওবার মধ্যে অনুশোচনা আছে, যে তওবার মধ্যে অনুতপ্ত আছে, যেই তওবার মধ্যে আত্মসমর্পণ আছে, যে তওবার সাথে চোখের কান্না মিশ্রিত আছে, এমন তওবা তোমরা আল্লাহর দরবারে করো। কে বলেছেন? তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তুমি বান্দা তাওবাতুন নাসুহা যদি করতে পেরেছ, হয় খালেস নিয়তে একাগ্র চিত্তে যদি তুমি নির্ভেজাল তওবা আল্লাহর দরবারে করতে পেরেছ, হয় আল্লাহ ওয়াদা করেছেন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পলকে মাফ করে দিবে। 70 বছর 80 বছর গুনাহ করেছি, আল্লাহ কত দয়াবান, রহমানুর রহিম। কোটি কোটি যদি অপরাধ থাকে, পাপ থাকে, কোটি পাপের জন্য একবার তওবা করলে আল্লাহ পাপ কোটি পাপ এক মুহূর্তে মাফ করে দিবেন। কেমন রহমানুর রহিম আল্লাহ! কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আরো বলছেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি, আর তোমাদেরকে আল্লাহ প্রবেশ করে দিবেন, ঢুকিয়ে দিবেন জান্নাত, আল্লাহর এই সুসজ্জিত বাগান জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন। মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে তলদেশে আল্লাহ নহর জারি করে দিয়েছেন, নদী প্রবাহিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেতে মন চাই না? চাই কি না? কার কার চাই না? হাত তুলে দেখান। জান্নাতে যেতে মনে না হয় হাত তুলে তুলে দেন। অর্থাৎ ভালো করে বুঝিয়ে হাত তুলে দেবেন, নইলে সমস্যা দেব। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের পথে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এখন রাস্তায় গিয়ে জোরে জোরে জিজ্ঞেস করেন, তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? সবাই জান্নাতে যেতে চাইবে। জান্নাতে যাওয়ার আজকে যে একটা পথ তৈরি হয়েছে এখানে, সেই পথে যদি কেউ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আয়াতুল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও,
সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে তোমরা আল্লাহর কাছে তাওবা করো। কিসের থেকে বাঁচতে হলে? আল্লাহর গজব থেকে বাঁচতে হলে সংঘবদ্ধ হয়ে একজন দুজন না, পাড়ার সবাই মিলে, সমাজের সবাই মিলে আল্লাহর কাছে আসো, আল্লাহর ঘরে আসো, আর সবাই চিৎকার করে কান্না করো, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, মালিক রব্বুল আলামিন, তুমি আমাকে পাঠিয়েছো তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার জন্য আমাকে পাঠিয়েছো, আর আমি দুনিয়ার শেখানো, তোমার দেখানো সেই পথে না হেঁটে, তোমার গোলামি না করে, তোমার নির্দেশ না মেনে আমি শয়তানের দোকায় পড়ে শয়তানকে ইমাম বানিয়ে শয়তানের পথে হেঁটেছি, শয়তানকে আমি ইমাম মেনেছি, শয়তানের কথাগুলো আমি পালন করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, গুনাহের দিকে আমি পা বাড়িয়েছি, মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে। শবে বরাতের রাত্রিতে আমরা চেষ্টা করেছি, আপনারা গিয়েছেন না শবে বরাতে? 2টার সময় গিয়েছেন আপনারা? রাতেরটাতে গিয়েছেন? কথা বলেন, গিয়েছেন কিনা? তাহাজ্জুদের নামাজ আপনারা গিয়েছিলেন? আল্লাহর বান্দারা চিৎকার করে কান্না করেছে। যে সমস্ত বান্দারা রাত গভীর সমগ্র সৃষ্টি জগৎ ঘুমে আচ্ছন্ন, পিন পথন নীরবতা, নিঃশব্দতা, রাতের অন্ধকারে, গুটগুটে অন্ধকারে আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়েছেন, চোখের পানি ছেড়ে কান্না করেছেন, চিৎকার দিয়ে আল্লাহকে ডেকেছেন। আল্লাহ পাক তাদের আহ্বান, তাদের এই দোয়া কবুল আর মঞ্জুর করুন, আমিন বলুন। সংঘবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর এই আযাব আর গজব থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে কিনা? এছাড়া কোনো উপায় নাই। বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি কি করতে হবে? নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, জামাতে শরীক হতে হবে। আল্লাহর রহমত আসবে। কি আসবে? রহমত আসবে। ইস্তেগফার করতে হবে। এই করোনা থেকে বাঁচার জন্য কি করতে হবে? ইস্তেগফার। একটু আমার মুখে মুখে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার পড়তে থাকবেন। কাজ করছেন হাতে, মুখে ইস্তেগফার পড়বেন। কথা বলেন ঠিক কিনা? কোথাও যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফার সকল রোগের ওষুধ। পকেটে টাকা নাই, অভাব, কাজ নাই, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়তে পড়তে আল্লাহ পাক রিজিকের দুয়ার খুলে দিবেন। সুবহানাল্লাহ। দৈনিক 100 বার সূরা ফাতিহা পড়বেন। কি পড়বেন? সূরা ফাতিহা কোনটা জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শান্তি লাগে কিনা? আল্লাহু আকবার বলেন। কি নিয়ামত আমরা পেয়েছি! কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে রহমত, সেখানে শান্তি।
কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, এই অস্থির হৃদয়টা শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করার চেষ্টা করবেন। আফসোস লাগে তাদের জন্য, জীবন চলে গিয়েছে কিন্তু কোরআনটা শিখতে পারে না। আফসোস লাগে তাদের জন্য, জীবনে কত কিছু শিখেছে, কোরআনটা শিখতে পারে না। আফসোস হয় তাদের জন্য, কি নিয়ামত থেকে তারা বঞ্চিত হচ্ছে। সূরা ফাতিহা কয়বার পড়বেন? 100 বার পড়বেন। কয়বার? একদিনে 100 বার। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের মধ্যে 20 বার করে পড়ে ফেলবেন। মসজিদে যেতে আর আসতে 20 বার হয়ে যাবে, হবে না? ফজরের নামাজের পর, ফজরের নামাজের আগে 20 বার, জোহরের নামাজের সময় 20 বার, আসরের নামাজের সময় 20 বার, মাগরিবের নামাজের সময় 20 বার, ইশার নামাজের সময় 20 বার, 100 বার। আর 100 বার যদি একসাথে পড়তে পারেন আরো ভালো। কারণটা কি? এই করোনা ভাইরাস সহ যাবতীয় রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চাইলে সূরাতুশ শিফা, সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার নাম কি? সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আরেকটি নাম আছে সূরাতুর রহমা, রহমতের সূরা। এই সূরা পড়বে, রহমত নাযিল হবে। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব আপনার উপর একটি সমগ্র কোরআন, একটি কোরআন, সম্পূর্ণ কোরআন নাযিল করেছি। স্পেশালি 60টি আয়াত আপনাকে দিলাম, যেটা অন্য কোন আসমানি কিতাবের মধ্যে এত বড় নিয়ামত ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা 100 বার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটি পড়বেন দিনে 40 বার। কয়বার? ওয়া নুনাজ্জিলু পড়েন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দৈনিক 40 বার পড়বেন। কয়বার? এগুলো চিকিৎসা দিচ্ছি, একটা একটা ওষুধ। কি দিচ্ছি? ওষুধ দিচ্ছি। ডাক্তারের কাছে গেলে 2000 টাকা ভিজিট। আমার এই ওষুধ আপনি টাকা দিয়ে কোনোদিন এই ওষুধ নিতে পারবেন না। লাখ টাকা দিলে ওই ওষুধের মূল্য আপনি শোধ করতে পারবেন না। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দৈনিক 40 বার পড়বেন। করোনা সহ যাবতীয় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে পারবেন না? ছোট্ট একটি তাসবিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পারেন পড়বেন। এটা হলো 99টি রোগের ওষুধ। কয়টি? লাখ লাখ টাকা খরচ করে হাসপাতালে চিকিৎসা নেই, ওষুধ খাই, এগুলো পড়তে পারবো না। কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যত বেশি পারেন পড়তে থাকবেন। 99টি রোগের ওষুধ, তার মধ্যে সবচেয়ে ছোট রোগ যেটি দুশ্চিন্তা, টেনশন দূর হবে। এটা হলো সবচেয়ে ছোট রোগ। 99টি রোগের মধ্যে সবচেয়ে ছোট রোগ টেনশন, দুশ্চিন্তা দূর হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে পড়বেন কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ওয়ালা ফিস সামা'। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'। পারেন এটা? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'। আমরা খতমে গৌসে শরীফের মধ্যে তাসবিহগুলো পড়ি, কত বড় নিয়ামতের তাসবিহ। এই তাসবিহটা, এই দোয়াটা আপনি পড়তে থাকবেন, আসমান এবং জমিনের মধ্যে খারাপ কোনো বস্তু, বিষাক্ত কোনো জিনিস আপনাকে আক্রমণ করতে পারবে না।
হয়নি, আর আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের নিদান কালে তাকিব নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই তাসবিহগুলো পড়তে হবে, তারপর পড়বেন দরুদ শরীফ। কি পড়বেন? দরুদ শরীফ জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ হাঁটতে বসতে পবিত্র জায়গায় সব সময় পড়তে থাকবেন। আমার রাসূল ইরশাদ করেন, আমার কোন উম্মত যখন আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক ওই দরুদ শরীফ পাঠ করার কারণে তার জীবনের 10টি গুনাহ মাফ করে দেন, তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেন, তার উপর 10টি রহমত নাযিল করেন এবং তার 10টি মর্যাদাকে আল্লাহ পাক বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবী আমরা পেয়েছি যে নবীর নাম দরবার সওয়াব, যেই নবীর নাম মুখে উচ্চারণ করলেও গুনাহ মাফ হয়ে যায়, যে নবীর নাম মোবারক উচ্চারণ করলে সওয়াব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওই নবীর নাম ধরলে সওয়াব, ওই নবীর নাম মুখে উচ্চারণ করলে গুনাহ মাফ, ওই নবীর নাম উচ্চারণ করলে রহমত বর্ষণ হয়, ওই নবীর নাম উচ্চারণ করলে মর্যাদা বেড়ে যায়। কারণ আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে আমার সমগ্র সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছি। শুধু তাই নয়, আমার রাসূল বলছেন, উম্মত তুমি যখন পেরেশানির মধ্যে থাকো, দুশ্চিন্তা বোধ করো, টেনশন ফিল করো, এনজাইটি ফিল করো, তখন তুমি উম্মত যদি সাথে সাথে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে শুরু করে দাও, আমি নবীর উপর দরুদ পড়ার কারণে তোমার টেনশন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবী আমরা পেয়েছি, এই নবীর তুলনা আছে? এই নবীর তুলনা কোন মানুষের সাথে তো হয়ই না, নবীদের সাথে হয় না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, मुस्तफा का अज़मत का हद है ना किनारा है। स्वरत যার কোনো মেশাল নাই,
দৃষ্টান্ত নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালেক হিসেবে আল্লাহর কোনো মিসাল নাই, আর মখলুকের মধ্যে আমার নবীর কোনো মিসাল নাই। যেই নবীকে খুশি করার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, ইহকাল পরকাল দুনিয়া আখিরাতকে সাজিয়েছেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल को नहीं न सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल को फिरदौस भरी जिसके वसीले से बनी, वो जिसके लिए महफिल को नहीं न सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल को फिरदौस भरी जिसके वसीले से बनी, वो हाशिमी जिसके लिए महफिल को फिरदौस भरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए फिरदौस भरी जिसके वसीले से बनी है, फिरदौस भरी से बनी है। स्वरत सूरे इखलास कुल हुवल्लाहु अहद पढ़বেন কয়বার 100 বার পড়বেন। জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমার আল্লাহ বলছেন সোজা জান্নাতে চলে যাবে, কারণ এই সূরা ইখলাস তো এটা আমার গুণগান, সিফাতুর রহমান। বারাতুম মিনান নার মান কারা সূরাতুল ইখলাস মাররাতান, বারাতুম মিনান নার ফালাহু বারাতুম মিনান নার। যে ব্যক্তি দৈনিক 100 বার সূরা ইখলাস শরীফ পড়বে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাহান্নামের আগুন বেশি ভয়াবহ না করোনা ভাইরাস বেশি ভয়াবহ? সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলে 100 বার যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, করোনা থেকে আমরা বাঁচতে পারবো না? বিশ্বাস আছে? 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারবেন? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে যাওয়ার খেয়াল থাকলে আল্লাহ কখনো সূরা ইখলাস দিতেন না। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাওবার কথা বলেছিলাম, খালেস তওবা করলে আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ মানে বুঝেন তো, খাবার নাই, নাই খাবার, শেষ, বৃষ্টিপাত হচ্ছে না, ক্ষেত ফসল নষ্ট, ধ্বংস হয়ে গেছে সব। বনী ইসরাইলের সব লোকেরা একত্রিত হয়েছে, মুসা আপনি তো আপনার নবী, আমরা তো নাফরমান গুনাহগার বেঈমান, আমরা বললে আল্লাহ শুনবে না, আপনি একটু বললে আল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, তো বন্ধু যখন বলবে বন্ধুর কথা বন্ধু শুনবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বৃষ্টিপাত যদি এভাবে বন্ধ হয়ে যায় আমরা তো মারা যাব, ক্ষেত খামার ধ্বংস, ফসল ধ্বংস, খাওয়ার কিছু নাই, আমরা তো একেবারে জানে মারা যাব। মুসা আলাইহিস সালামের উম্মত বনী ইসরাইল বড় শয়তান ছিল। এখনকার যারা ইহুদি কমবখ্ত জালিমেরা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, বড় শয়তান ছিল, বড় শয়তান ছিল। মুসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কালকে বিশাল ময়দানে আসো, সবাই একত্রিত হয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব।
আল্লাহ আমাদের ফরিয়াদ সবার দোয়ার বদৌলতে আল্লাহ হয়তো আমাদের ফরিয়াদ শুনবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের পরামর্শ মোতাবেক পরের দিন সবাই ময়দানে একত্রিত হয়েছেন। মুসা আলাইহিস সালাম নবুয়তের হাত দুখানা বাড়িয়েছেন, ফরিয়াদ করেন, মাবুদ রব্বুল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ তোমার নবী, আমি হাত বাড়িয়েছি, আমার উম্মত নিয়ে হাত বাড়িয়েছি, অন্তত আজকের দোয়া যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আজকের দোয়ার বদৌলতে হলো তারা আমার উপর ঈমান আনবে, তুমি মেহেরবানি করে আমার দোয়াটা একটু কবুল করো। মুসা আলাইহিস সালাম অনেক দোয়া করলেন, দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনা দেখা যাচ্ছে না। মুসা ডাক দিলেন, রব্বুল আলামিন কি সমস্যা? আমি তোমাকে যতবার ডেকেছি, হাত দুখানা যতবার বাড়িয়েছি, ততবার তুমি আমার দোয়া ফেরত দাও নাই। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীগণ হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, নবীরা আল্লাহর কাছে দোয়া করলে কবুল। মুসা আলাইহিস সালাম হাত বাড়ালেন, দোয়া করলেন, কবুল হয় না। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে যে জামায়াত করেছেন, ৭০,০০০ মানুষ জামায়াত হয়েছে। কয় হাজার মানুষ? সেই ৭০,০০০ মানুষের মধ্যে এমন একজন পাপী বান্দা আছে, একজন মাত্র পাপী বান্দার কারণে মুসার দোয়া আমি কবুল করতে পারছি না। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। পাপী বান্দা কয়জন? একজন মাত্র পাপী বান্দা। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন, ওই বান্দা ৪০টা বছর আমার নাফরমানি করে যাচ্ছে। ৪০ বছরের গুনাহের জন্য সেই বান্দা যদি তাওবা করতে পারে, তাওবাতুন নাসুহা করতে পারে, তাহলে আমি আল্লাহ মুসার দোয়া কবুল করব। একটি অপশন, আর নতুবা ওই ব্যক্তিকে মজলিস থেকে বের হয়ে যেতে বলে। জিবরাইল এই দুটি অপশন নিয়ে, দুটি প্রস্তাব নিয়ে এসেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বললেন, মুসা কালিমুল্লাহ, আপনার দোয়া আল্লাহ তো কখনো ফেরত দেন নাই, কিন্তু আপনি আজকে যাদেরকে নিয়ে মাহফিলে বসেছেন, মজলিসে বসেছেন, মুনাজাত করছেন, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি ৪০ বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, ওই ব্যক্তির কারণে আল্লাহ দোয়া কবুল করছেন না। আপনি ঘোষণা দেন ওই ব্যক্তি যেন এই মজলিস থেকে বের হয়ে যায়। এক নাম্বার, অথবা ২ নাম্বার আরেকটা কাজ করতে বলেন, সে যেন তাওবা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, ৭০,০০০ মানুষের জনসমাবেশ, ওই সমাবেশের মধ্যে আজকাল আমাদের যে মাইক আছে, সাউন্ড বক্স আছে, একটা সময় সেই সাউন্ড বক্স গুলো ছিল না, মাইক ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবুয়তের কণ্ঠ দিয়ে ঘোষণা করলেন। কিছু দূর পর পর এক একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দেয়, ৪০ বছরের পাপী ব্যক্তি এই মজলিস থেকে বের হয়ে যাও, তোমার জন্য মুসা কালিমুল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ওই আওয়াজটি ওই পাপী বান্দা পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই পাপী বান্দা চিন্তা করতে লাগলেন, কিভাবে এত মানুষের ভিড়, এত মানুষের মাঝখান থেকে আমি কিভাবে বের হব? বের হওয়ার কোনো রাস্তা নেই। আর যদি বের হয়ে যায়, তাহলে আমি তো সবার চোখে অপরাধী, ঘৃণিত পাপী হিসেবে পরিচিত হয়ে যাব। কি করব? ওই ব্যক্তি একেবারে তার অন্তরটা পেরেশান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তার অন্তর কি হয়ে গেল? পেরেশান। সে খুব অসহায় বোধ করতে লাগলো। মনে মনে ইরাদা করে ফেললেন,
বললেন মাবুদ 40 বছর তোমার নাফরমানি করেছি, আজকে আর বাঁচতে পারছি না। আজকে এই মসজিদ থেকে যদি উঠে বের হতে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, চিহ্নিত করবে পাপী হিসেবে, অপরাধী হিসেবে। আর যদি এমনি বসে থাকি, আমার কারণে দোয়া কবুল হচ্ছে না, আর একটু পরে তুমি তো জিব্রাইলকে পাঠিয়ে আমার নাম সহ বলে দিবে। উভয় সমস্যার মধ্যে পড়ে গেল ওই পাপী বান্দা। চোখ দিয়ে পানি ঝরছে ঝরছে, সে ভিতরে ভিতরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আর বলছে, মাবুদ রব্বুল আলামিন 40 বছর না বুঝে শয়তানের দোকায় পড়ে আমি তোমার নাফরমানি করেছি। আজকে সব পাপের এই বোঝাটা মাথায় করে নিয়ে এসেছি, তোমার কুদরতের সামনে সুপর্দ করেছি, তোমার কুদরতের সামনে আত্মসমর্পণ করেছি। মাবুদ রব্বুল আলামিন শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে ওই বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আমার কোন বান্দা যখন পাপ করার পরে আমার কাছে আবার ফিরে আসে, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আমার কাছে আত্মসমর্পণ করে, তখন আমার কাছে এত খুশি লাগে। যখন হারানো ব্যক্তি কোন মুসাফির সফর করতে গিয়ে মরুভূমির মধ্যে তার হারানো ওই বাহনটি ওট কিংবা ঘোড়া ফিরে ফেলে, হারানো ঘোড়া ফিরে পাওয়ার পরে বান্দা যেন খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন পাপ করার পর আমার কাছ থেকে দূরে চলে যায়, পুনরায় সে বুঝতে পারে, তার অনুতপ্ত হয়ে আমার কাছে আবার ফিরে এসে, তখন আমি রব্বুল আলামিনের অন্তরটা বড় খুশি হয়ে যায়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বান্দার চোখের পানি। বান্দা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের এক ফোঁটা পানি ফেলতে পারবে আল্লাহর কাছে, এই এক ফোঁটা চোখের পানি ওই বান্দার দুনিয়ার সমস্ত আমলের চাইতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেন। আর আমার রাসূল হাদিস শরীফে ইরশাদ করছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করি ব্যক্তির দৃষ্টান্ত এমন যেন তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ওই উম্মত খালেস নিয়তে তওবা করলেন, জিব্রাইলকে পাঠালেন, আল্লাহ জিব্রাইল যাও মুসাকে আবার হাত তুলতে বলো, আমার ওই গুনাহগার পাপী বান্দা তওবা করেছে, তার তওবাও কবুল করে নিলাম, আর তার তওবার বদৌলতে আমি 70,000 মানুষের এই ফরিয়াদ আমার দরবারে কবুল করে নিব। সুবহানাল্লাহ। খালেস তওবার প্রয়োজন আছে কি নাই? একত্রিত হয়ে, জামাতবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে তওবার প্রয়োজন আছে কি নাই? হাত তুলে দেখান। অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে, সমাজে এমন কিছু মুসলমান আছে যারা বলে জামাত সহকারে মুনাজাতের কোন বিধান ইসলামের মধ্যে নাই। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। একসাথে মুনাজাত করার বিধান কোথাও। একজন ব্যক্তি তওবা করার কারণে 70,000 মানুষের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। আমরা নামাজের পরে সম্মিলিত মুনাজাত করি। আমি পাপী হতে পারি, আমার পাশের মুসল্লি পাপী হতে পারে, কিন্তু সেই মজলিসের সেই জামাতের মধ্যে হয়তো আল্লাহর এমন বান্দা থাকতে পারে যার সিজদা আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে, যার রুকু আল্লাহর কাছে বেশি ভালো লাগে। ওই ব্যক্তি যখন সিজদায় গিয়ে মাথা নত করে সুবহানা রাব্বিয়াল আলা বলে, তখন আল্লাহ কুদরতের মুস্কি হাসি দিয়ে ওই বান্দার দিকে তাকিয়ে থাকেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন বান্দা ওই জামাতে যখন শরীক হয়ে যায়, ওই বান্দার উসিলায় বাকি মুসলিমদের ফরিয়াদ আল্লাহ কবুল করে নেন। সম্মিলিত মুনাজাত করব কি করব না? আমার মুনাজাত হয়তো কবুল না হতে পারে পাপের কারণে, কিন্তু মজলিসে যখন আল্লাহর কোনো প্রিয় বান্দা, মকবুল বান্দা থাকে, ওই মকবুল বান্দার উসিলায় সবার দোয়া আল্লাহ একসাথে কবুল করে নেন। ঠিক কি না? আচ্ছা, 4-5 জন অপরাধী, তার মধ্যে একজন ভালো ব্যক্তি আছে।
এমন ঘটনা ঘটে না? ওই ভালো ব্যক্তির কারণে মেম্বার সাহেব বলে আজকে ও যদি না থাকতো তোমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? টিচার বলে আজকে যদি ছাত্র 1 নম্বর ছাত্রটা না থাকতো সবার শাস্তি হয়ে যেত। 1 নম্বর ছাত্রকে শাস্তি দিতে পারছে না বলে আর 5 জনকেও শাস্তি দেওয়া যাচ্ছে না। ঠিক না? এরকম হয় না? আবার এমনও হয় 5 জন অপরাধী, সেখানে 1 জন ভালো, 5 জনের কারণে আর সবাই শাস্তির মধ্যে পড়ে যাচ্ছে। 5 জন ভালো, 1 জন অপরাধী, 1 জন অপরাধীর কারণে 5 জন কি হয়েছে? শাস্তির মুখোমুখি হয়েছে। কিন্তু আল্লাহ রহমানুর রহিম, এটা মানুষের বিচার। আল্লাহ রহমানুর রহিম, একজন ভালো ব্যক্তিও যদি থেকে থাকে ওই ভালো ব্যক্তির উসিলায়, নেককার ব্যক্তির উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দেন। ঠিক কিনা? তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, নামাজ আদায় করতে হবে, জিকির করতে হবে। কি করতে হবে? জিকির। আমরা জিকির করেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি নামাজ আদায় করো আমার জিকির করার জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা এবং অন্যায় গর্হিত কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজ পড়তে পড়তে মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে সে আর পাপের দিকে যাবে না। পাপ যখন থাকবে না তার উপর আর গজবও নামাজ লাগবে। নামাজ লাগবে। কার কার লাগবে না হাত তোলেন। কার কার লাগবে না হাত তোলেন। সবার লাগবে। সবাইকে আমি মসজিদে চাই। যাবেন কিনা? সবগুলো চেহারা আমার চোখের মধ্যে থাকবে। আমি দেখব, আমি দেখি আমার কোন মুসল্লি মসজিদে যাইনি। আমি মাঝে মাঝে তাদেরকে ফোন দিয়ে আপনাকে দেখতে পাচ্ছি না কয়েকদিন ধরে। আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করবো, মসজিদে আসেন, নামাজ পড়েন। জীবন সুন্দর হয়ে যাবে, অভাব চলে যাবে, পরিবারে শান্তি আসবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, রোগ ব্যাধি চলে যাবে, চেহারা সুন্দর হবে, স্বাস্থ্য ঠিক থাকবে, মন ভালো থাকবে, ব্রেইন মস্তিষ্ক ফ্রেশ থাকবে। এগুলো লাগবে না? আসেন, নামাজ ছেড়ে দিলে কি ক্ষতি আছে শুনবেন। 15টি শাস্তি রয়েছে নামাজ ছেড়ে দিলে। কয়টি শাস্তি? আমি এই কথাটা বলে শেষ করব। দুনিয়াতে 6টি, দুনিয়াতে 6টি, 3টি কবরের মধ্যে, 3টি হাসরের মাঠে। কেমন? 1 নাম্বার, নামাজ ছেড়ে দেওয়ার কারণে হায়াত কমে যাবে। কি কমে যাবে? হায়াত কমে যাবে। অসুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। অসুস্থ হয়ে যাওয়া মানে তো মৃত্যুর দিকে চলে যাওয়া আস্তে আস্তে। নামাজ ছেড়ে দেওয়ার কারণে কি হবে? হায়াত কমে যাবে। আমরা কি চাই পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যেতে? এই জন্য নামাজ লাগবে। বেশি বাঁচতে চাইলে নামাজ লাগবে। 2 নাম্বার, বরকত চলে যাবে। লাখ টাকা ইনকাম করলেও বরকত হবে না। 3 নাম্বার, চেহারার সৌন্দর্য চলে যাবে। যত স্নো পাউডার, মেকআপ, ক্রিম আপনি মাখেন না কেন সুন্দর লাগবে না। আমার মা বোনদেরকে বলি, আপনি দুনিয়ার পাউডার দিয়ে কি হবে? দুনিয়ার মেকআপ করে কি হবে? আপনি জান্নাতি মেকআপ আপনার চেহারার সাথে আপনি মাখেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত ওযু করেন, অটোমেটিক্যালি আপনার চেহারার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পাবে, চলে আসবে। মা বোনদের নামাজ প্রয়োজন আছে কি নাই? মা বোনদেরকে নামাজের জন্য উৎসাহিত করবেন। এরপরে পানির পিপাসা নিয়ে এরপরে আসেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। কি হবে? রহমত আসবে না তার জন্য। বেনামাজির দোয়া কবুল হবে না, যত দোয়া করেন কবুল হবে না। কয়টি পেলেন? 5টি, ঠিক কিনা?
ভালো কাজের সওয়াব উঠে যাবে। ভালো কাজের সওয়াব, ভালো কাজ করলেও সওয়াব পাওয়া যাবে না, উঠে যাবে। দান করেন, নামাজ পড়েন না, দান করে লাভটা কি হবে? নামাজ ঠিক রাখতে হবে, ফরজ আগে ঠিক রাখতে হবে, তারপর নফল কাজ হবে। ফরজ ঠিক রাখার পরে নফল কাজ দিবে, ঠিক কিনা? দুনিয়ার 6টা গেল, মৃত্যুর সময় 3টি আযাব আসবে। এগুলো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় 6টি আযাব, মৃত্যুর সময় 3টি আযাব। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল হাদিস শরীফ ইরশাদ করেছেন, উম্মত তুমি যদি নামাজ ছেড়ে দাও তাহলে তোমার জন্য মৃত্যুর সময় 3টি কঠিন আযাব অপেক্ষা করছে। তোমার রূহটা বের হওয়ার সময় তোমার খুব কষ্ট হবে। রূহ বের হওয়াটা নিকষ্ট। জীবন্ত একটি পশুর গা থেকে চামড়া ছিলে নেওয়া যত কষ্ট, জীবন্ত গরু আমরা জবাই করলাম না, তার শরীর থেকে চামড়া ছিলে নেওয়া, এতে কি কষ্ট না শান্তি হবে? কষ্ট। মৃত্যুর কষ্ট, সাকরাতের কষ্ট তার চেয়ে বেশি কঠিন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। বেনামাজির রূহ বের হতে অনেক কষ্ট হবে। 2 নাম্বার, বেনামাজি মারার সময়, মৃত্যুর সময় ক্ষুধা নিয়ে মৃত্যুবরণ করবে। পৃথিবীর সমস্ত খাদ্য তার সামনে উপস্থিত, কিন্তু খেতে দিলে পানি বের হয়ে যাবে, খাদ্য খেতে পারবে না। খাদ্যের ফেরেশতা, রিজিকের ফেরেশতা বলবে, দুনিয়াতে রিজিকের কোনো অভাব নাই, কিন্তু তোমাকে রিজিকের আমি ব্যবস্থা করতে পারছি না, কারণ তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ তো আদায় করো নাই, এটার শাস্তি তুমি ভোগ করো। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। বেনামাজের পিপাসা নিয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। পানি দিবে, খেতে পারবে না, পানি খেলেও তৃষ্ণা মিটবে না। মৃত্যুর সময় 3টি আযাব। কয়টি? 3টি। রূহ বের হতে অনেক কষ্ট হবে, ক্ষুধা নিয়ে মৃত্যুবরণ করবে, আর পানি খেলেও পিপাসা তৃষ্ণা মিটবে না। এরপরে কবরে দেওয়া হবে। কবরে 3টি আযাব। কবরে কয়টি আযাব? 3টি আযাব। বেনামাজের কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, বেনামাজি কবরে রাখার সাথে সাথে বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড় তার শরীর খেতে থাকবে, দংশন করবে। নাউজুবিল্লাহ বলবেন না। 3 নম্বরে, বেনামাজিকে কবরের দুপাশ এমন ভাবে চাপ দিবে, পাঁজরের এই হাড় ওইদিকে বের হয়ে যাবে, ওই পাশের হাড়গুলো এই পাশে বের হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাশরের মাঠে 3টি আযাব আমার রাসূল বয়ান দিয়েছেন। নামাজ ছেড়ে যাওয়ার করুণ পরিণতির কথা বলেছেন। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, নামাজ ছাড়াই যাবে না। নামাজ যদি ছেড়ে দেয় কবরের আযাব তো ভোগ করতে হবে। হাশরের মাঠে উঠলো তখন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না। বেনামাজিকে আল্লাহ রাগের স্বরে ডাক দিবেন, ধমক দিয়ে ডাক দিবেন। ব্যক্তির ধমক শুনলে আমরা ভীত হয়ে যাই, ভয় পাই কিনা? পুলিশের ধমক খেলে আমরা বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ যখন ডাক দিবেন ধমক দিয়ে, তখন এই বান্দার অবস্থা কেমন হবে? কথা বলেন ঠিক কিনা? ভয় লাগে কিনা? 2 নাম্বার, ওই পুলসিরাতের রাস্তা পার হওয়া তার জন্য বড় কঠিন হয়ে যাবে। ওই পুলসিরাতের রাস্তা তার জন্য চুল থেকেও বড় চিকন হবে, ধারালো তরবারি থেকেও বেশি ধারালো হবে। এরপরে বেনামাজের জন্য ওয়াইল দোজখ আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে গাফেল, অসচেতন, নামাজের ব্যাপারে যারা আন্তরিক নয়, আল্লাহ পাক তাদের জন্য ওয়াইল দোজখ প্রস্তুত করে রেখেছেন। ওয়াইল দোজখে যাব আমরা ওয়াইল দোজখ থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন মসজিদে চলে যায়। দোজখ থেকে যদি মুক্তি চাও কোথায় যাও? মসজিদে যাও।
আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গোলাম বানিয়ে দিন। আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। বলতে চেয়েছিলাম আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার জন্য তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ এটা আল্লাহর জিকির। বেকার জিকির, জিকির করলে ফায়দা আছে কি নাই? উপকার আছে কি নাই? কথা বলুন, উপকার আছে কি নাই? শুনবেন একটি ঘটনা, শুনবেন না শেষ করব? আবু বকর বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করছেন। ঘটনা বর্ণনা করছেন মারুফে ফরখি, মারুফে সাজরা শরীফের মধ্যে এই বুজুর্গের নাম উল্লেখ আছে। আমাদের সাজরায় আলিয়া কাদরিয়া আছে না, ওখানে মারুফে করখির নাম আছে। মারুফে করখির কাছে একজন ব্যক্তি আসলেন, অভাবী। কে? অভাবী। অভাবী একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, হুজুর আমার ঘরে আজকে একটা সন্তান জন্ম লাভ করেছে, আমার সন্তানের জন্য কিছু করব, আমার পকেটে এই টাকাটাও নাই, সামান্য একটু মিষ্টি খাবো, মিষ্টি নিয়ে যাব, সামান্য একটু এই নবজাতক শিশুর জন্য খাবারের ব্যবস্থা করব, সেই সামর্থ্য আমার নাই, আমার অভাব। মারুফে করখি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, তাহলে তুমি এই মুহূর্তে বসে যাও আল্লাহর জিকিরের মধ্যে। কোথায় বসে যাও? তিনি শিখিয়ে দিলেন একটি জিকির, তুমি বলো মাশাআল্লাহ। কি বলো? মাশাআল্লাহ। আল্লাহ যা চাই তাই করেন। আল্লাহ তোমাকে সন্তান দান করেছেন, এটা আল্লাহর ইচ্ছা। এই জিকিরটা তুমি 100 বার তেলাওয়াত করো। কয়বার? 100 বার। ওই জিকির করার পরে ওই বান্দা মারুফে করখির কাছে গেলেন, হুজুর 100 বার আমি তেলাওয়াত করেছি। হুজুর বললেন, আবার 100 বার করো। আবার কয়শো বার করো? আবার 100 বার করো। ওই ব্যক্তি আবার 100 বার জিকির করলেন, মাশাআল্লাহ। কি জিকির করলেন? মাশাআল্লাহ। গেলেন, হুজুর আরো 100 বার করেছি, মোট 200 বার। হুজুর বললেন আর 100 বার করো, 300 বার করো। 300 বার করলেন, আবার বললেন আরো 100 বার করো, 400 বার করো। এইভাবে 5 বার, অর্থাৎ 500 বার জিকির করলেন। মাশাআল্লাহ। 500 বার জিকির করা শেষ হতে না হতে মারুফে করখি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাদিয়া চলে আসলেন, তোবা চলে আসলেন হুজুরের জন্য। কার জন্য? হুজুরের জন্য তোবা আসলেন, হাদিয়া আসলেন। একজন উজির, একজন মন্ত্রীর মার খাদেম, একজন মন্ত্রী মায়ের একজন খাদেম থলে ভরে কিছু হাদিয়া আনলেন হুজুরের জন্য, টাকা আনলেন। হুজুর অমুক মন্ত্রীর মা এগুলো পাঠিয়েছেন আপনার জন্য, আপনাকে সালাম দিয়েছেন, আর এগুলো আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, আপনি রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বললেন, এই হাদিয়াটা অমুক ব্যক্তিকে দিয়ে দাও। ওখানে ছিল 500 দিরহাম। কত ছিল? 500 দিরহাম ছিল। তো ওই খাদেম বললেন, 500 দিরহাম সবগুলো ওনাকে দিয়ে দিব? সবগুলো কি ওনাকে দিয়ে দিব? হ্যাঁ, সব ওনাকে দিয়ে দাও। এই টাকার তলে সবটুকু ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো। মারুফে করখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি 500 বার জিকির করেছো, যদি তুমি জিকিরটা আরো বেশি করতে তাহলে তোমার হাদিয়া, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া, যে তোহফা এসেছে, যে নিয়ামত এসেছে, এই নিয়ামতটা তোমার জন্য আরো বেড়ে যেত। কি হতো? তোমার জন্যই আমার পক্ষ থেকে হাদিয়া আরো বেড়ে যেত। 500 বার জিকির করার কারণে 500 দিরহাম এসেছে। যদি তুমি 1000 বার আল্লাহর জিকির করতে তাহলে তোমার জন্য 1000 দিরহামের ব্যবস্থা হয়ে যেত। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
যতবার তুমি জিকির করতে ততবার তোমার জন্য দিরহামের তত দিরহামের ব্যবস্থা হয়ে যেত। যাও আল্লাহর বান্দা, তোমার এই টাকাগুলো তোমার পরিবারের জন্য খরচ করো, নবজাতক শিশুর জন্য এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবস্থা করে না। জিকিরের প্রয়োজন আছে কিনা? জিকির, নামাজ, আল্লাহর জিকির, নামাজ পড়তে হবে। নামাজের পরে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করবেন। এতে আল্লাহ আমাদের রিজিক মুক্ত করে দিবেন, বিপদ দূর করে দিবেন, রহমত বর্ষণ করবেন। রাজি আছি আমরা? আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো আলোচনা হয়েছে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, এবং যার ওরসকে কেন্দ্র করে আজকে মাহফিল হচ্ছে তিনি আল্লাহকে খুশি করেছেন বলে আজকে তার জিকির হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে আমি আপনি যদি আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি, আল্লাহ আমাদের জিকির আকাশে বাতাসে সর্বত্র জারি করে দেবেন। আমরা কি আল্লাহকে রাজি করার জন্য কাজ করব? জিকির করতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, আমল ঠিক রাখতে হবে, হালাল রিজিক অর্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সম্ভব হলে যতটুকু সম্ভব রাতের গভীর উঠে তাহাজ্জুদ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া